নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর গাইডেন্সের মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা যে কোনো বিষয় নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক রকমের দুশ্চিন্তা চলছে, ঠিক আছে, বিভিন্ন রকমের কারণে যাদের মনের মধ্যে অনেক পরিমাণে দুশ্চিন্তা চলছে, সেটা আপনাদের সম্পর্ক হতে পারে, আপনাদের ম্যারেজ হতে পারে, আপনাদের রিলেশনশিপ হতে পারে, আপনাদের কি বলে ওটাকে হেলথ হতে পারে, জব হতে পারে, কেরিয়ার হতে পারে, বিজনেস হতে পারে, ফাইন্যান্স রিলেটেড হতে পারে, যে কোনো বিষয় নিয়ে, যে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক রকমের ডাউটস চলছে, অনেক রকমের কনফিউশন চলছে, অনেক রকমের আপনাদের মনের মধ্যে টেনশন চলছে, ঠিক আছে। তো সেই বিষয়গুলোকে নিয়ে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, আপনাদের কি করা উচিত সেটা আপনাদেরকে আজকে বলবো। সো এই ভিডিওটা একটা জেনারেল গাইডেন্স, যে কেউ দেখতে পারেন, যখন খুশি দেখতে পারেন। টাইমলেস গাইডেন্স রয়েছে। আজ থেকে আপনারা 5 বছর 2 বছর বাদে যখনই দেখবেন না কেন, তখন থেকেই কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওটার সাথে কিন্তু রেজনেট করতে পারবেন, বা এই গাইডেন্সটার সাথে কিন্তু আপনারা রেজনেট করতে পারবেন। সো চলুন, নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে 3 বার চিন্তাভাবনা করে নিন, এবং নিজেদের যেই সমস্যাই চলছে না কেন সেই সমস্যাটাকে 3 বার নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিতে পারেন, যে এই সমস্যার জন্য আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, সেটা আপনারা আপনাদের যিনি ঈশ্বর রয়েছেন, যেই ঈশ্বরকেই আপনারা পুজো করেন না কেন, বা মন থেকে যেই ঈশ্বরকেই আপনারা ডাকেন না কেন, তাকে প্রশ্ন করতে পারেন যে আপনার যেই সমস্যা চলছে বা যেই সমস্যা নিয়ে আপনি ভীষণ পরিমাণে চিন্তিত, সেই সমস্যার বিষয়ে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন। নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষজন দেখতে পারেন, যে কোনো ধর্মের মানুষজন দেখতে পারেন। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। ওকে, কালেকটিভ রিডিং সবার সাথে 100% ম্যাচ নাও করতে পারে। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবেন, বাদবাকিটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবেন, ঠিক আছে। যার যেই সমস্যা রয়েছে সেই সমস্যার ভিত্তিতে এই গাইডেন্সটা আপনাদের জন্য রয়েছে, ঠিক আছে। তো দেখব যে কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে, যেই বিষয়টা নিয়ে আপনারা অত্যন্ত চিন্তা করছেন সেই বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স বলো যে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তুমি কি গাইড করছো, তাদের যেই সমস্যাই রয়েছে না কেন তাদের সমস্যার ভিত্তিতে তাদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ, তাদের যেই সমস্যাই চলছে না কেন, যেই সমস্যা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত, তাদেরকে তুমি কি বলছো, তাদের সমস্যার জন্য তুমি তাদেরকে কি গাইড করছো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড তাদের যেই সমস্যাই চলছে না কেন সেই সমস্যার ভিত্তিতে তাদের কি করা উচিত, তাদের যেই সমস্যাই চলছে না কেন সেই সমস্যার ভিত্তিতে আমার ভিউয়ার্স বন্ধুদের কি করা উচিত, কি গাইডেন্স দিচ্ছে দেখব, কি গাইডেন্স দিচ্ছে দেখব। প্রথমেই বলছে মাইন্ড, নিজের মনকে ঠিক করো, ঠিক আছে। তোমাদের মন কি চাইছে সেটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ক্ল্যারিফাইং কার্ড বার করবো, কেন মাইন্ড কার্ডটা আসলো, ক্ল্যারিফাইং কার্ড বার করবো, কেন মাইন্ড কার্ডটা আসলো। ওকে, দ্য মাইজার, ঠিক আছে। তোমাদের মনের মধ্যে অনেক কিছু নিয়ে ডাউট চলছে, অনেক কিছু নিয়ে তোমাদের মনের মধ্যে একটা যেটা দেখতে পাচ্ছি যে দ্বন্দ্ব, বিদ্বেষ এবং মনের মধ্যে ভুলভাল চিন্তাভাবনা আসছে, ঠিক আছে। এবং কোথাও না কোথাও তোমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের মনে হচ্ছে যে কেউ তোমাদের কোনো ক্ষতি করছে, ঠিক আছে। বেশিরভাগ মানুষের এটা কিন্তু একটা চিন্তাভাবনা তোমাদের মনের মধ্যে একটা জিনিস ঢুকে গেছে যে কেউ আমার কোনো ক্ষতি করছে, এটা কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু একটা জেনারেল গাইডেন্স, কালেকটিভ গাইডেন্স, সবার সাথে কিন্তু 100% কিন্তু ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই নেবে, বারবার বলছে একটাই কথা, ঠিক আছে। সো এখানে এটা হতে পারে যে অনেক মানুষের ক্ষেত্রে যারা এই ভিডিওটা দেখবে, যে মনের মধ্যে ঢুকে গেছে যে কেউ আমার কোনো ক্ষতি করছে, যার কারণে আমার এই কাজটা আটকে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি গাইডেন্স রয়েছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে। পার্টিসিপেশন,
তোমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের জীবনে যেই সমস্যাই চলছে না কেন সেই বিষয়টাকে না তোমরা বারবার বারবার এমন করে দিচ্ছ যে তোমাদের মনে হচ্ছে যে কেউ ক্ষতি করতে চাইছে, এবং জীবনে অনেক জায়গা থেকে তুমি তোমার সমস্যার জন্য পিছিয়ে চলে আসছো, ঠিক আছে? মানে অনেক জায়গায় তুমি পার্টিসিপেট করছো না, বা মানে নিজের এই যে সমস্যাটা যেটা চলছে সেটা এতটাও কিন্তু মেজর প্রবলেম নয়, ঠিক আছে? যেই সমস্যাটাকে নিয়ে তোমরা ভাবছো, হতে পারে সেটা হয়তো তোমাদের জন্য অনেকটা মেজর, বাট তোমার এটা ছাড়াও তো আরও অনেক কাজ রয়েছে, সেটাতেও তোমরা মনোনিবেশ করছো না, ঠিক আছে? আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি রয়েছে? পার্টিসিপেশন কার্ডটা কেন আসলো? পার্টিসিপেশন কার্ডটা কেন আসলো? পার্টিসিপেশন কার্ডটা কেন আসলো দেখবো। পার্টিসিপেশন কার্ডটা কেন আসলো দেখবো। ক্লিঙ্গিং টু দ্য পাস্টের নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছো, ঠিক আছে? পাস্ট রিলেটেড তোমাদের কিছু ট্রমা রয়েছে, বা পাস্ট রিলেটেড তোমাদের মনের মধ্যে অনেক কিছু দুশ্চিন্তা রয়েছে, পাস্টটাকে তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ, ঠিক আছে? অতীতে কি হয়েছে সেই চিন্তা করতে করতে কেউ হয়তো তোমাদেরকে কোনোভাবে ঠকিয়ে চলে গেছে, বা এরকম অনেক কিছু সিচুয়েশন রয়েছে যেই চিন্তা করতে করতে তোমরা তোমাদের প্রেজেন্টটা নষ্ট করছো, ঠিক আছে? অন্য কোথাও পার্টিসিপেট করছো না, সমস্ত জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখছো, এরকম একটা প্রবণতা কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স? তোমাদের মনের মধ্যে একটা জিনিস ঢুকে গেছে যে কেউ আমার কোনো ক্ষতি করেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে কার্ড কিন্তু তোমাদের সিচুয়েশন কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে? সম্পর্ক হতে পারে, তোমাদের ম্যারেজ হতে পারে, তোমাদের হেলথ হতে পারে, কেরিয়ার হতে পারে, যাই হোক না কেন, যেই সমস্যাটাই নিয়ে দেখছো না কেন একটুখানি দেখবে, ঠিক আছে? দ্য বার্ডেন, তোমাদের মনে হচ্ছে যে কেউ তোমার ওপরে নিজেদের সিদ্ধান্তটাকে চাপিয়ে দিচ্ছে, ঠিক আছে? তোমাদের মনের এটা হতে পারে যে কেউ তোমাদের ওপরে নিজেদের সিদ্ধান্তটাকে চাপিয়ে দিচ্ছে, বা তোমার এই যে এত কিছু যে ট্রমা সেটা তোমার ওপরে বোঝা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা তোমার ওপরে বোঝা হয়ে যাচ্ছে, তুমি আর এই বোঝাগুলোকে আর বয়ে বেড়াতে পারছো না, এরকম একটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং কেউ নিজেদের সিদ্ধান্তগুলোকে তোমার ওপরে চাপিয়ে দিয়েছে জোর জবরদস্তি, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে? প্রেজেন্ট সিচুয়েশন কি রয়েছে? দ্য আউটসাইডার, বাইরের কোনো মানুষ এসে তোমার লাইফটাকে কিন্তু পুরো ঘেঁটে দিয়ে কিন্তু চলে গেছে, ঠিক আছে? বাইরের কোনো মানুষ, এমন কিছু মানুষ, এখানে বেশিরভাগ মানুষ যারা রয়েছে দেখতে পাচ্ছি সম্পর্কের বিষয়ে দেখবে, ঠিক আছে? পাস্টে কি হয়েছে, আমি কতটা পেয়েছি, এবং প্রেজেন্ট টাইমে এই যে এতটা যেটা ঝামেলা ঝঞ্ঝাট সেটা কিন্তু তোমাদের অন্য দিকগুলোকে কিন্তু ইমব্যালেন্স করে দিচ্ছে, ঠিক আছে? যারা যারা ধরো সম্পর্ক রিলেটেড বিষয়ে দেখছো, সম্পর্কটাকে নিয়ে এমনই ঘেটে রয়েছো, এবং বাইরের মানুষ এসে সম্পর্কটাকে এমনভাবে নষ্ট করে দিয়ে চলে গেছে যে তুমি তোমার প্রেজেন্ট টাইমে তোমার ক্যারিয়ার হতে পারে, তোমার আরও কিছু সমস্যা থাকতে পারে, সেগুলোর দিকে তুমি কোনো ফোকাস করতে পারছো না, ঠিক আছে? এই একটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর কি মেসেজ দিচ্ছে, আর কি প্রেজেন্ট টাইমে আর কি তোমাদের সিচুয়েশন রয়েছে দেখবো। আর কি সিচুয়েশন রয়েছে দেখবো। আর কি সিচুয়েশন রয়েছে দেখবো। আর কি সিচুয়েশন রয়েছে? যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই নেবে, ঠিক আছে? এটা কিন্তু একটা জেনারেল গাইডেন্স, কালেকটিভ গাইডেন্স, সবাই কিন্তু দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং, তুমি এখন বোঝার চেষ্টা করছো যে তোমার কি করা উচিত, ঠিক আছে? তুমি এখন বোঝার চেষ্টা করছো যে তোমার এখন কি করা উচিত। তুমি বুঝতে চাইছো না বা বুঝতে পারছো না এমন নয়, তুমি বোঝার চেষ্টা করছো তোমার আলটিমেটলি করাটা কি উচিত, ঠিক আছে? বাট তুমি কোনো দিশা খুঁজে পাচ্ছো না, ঠিক আছে? তোমার পাস্ট লাইফে এমন কিছু ট্রমা তোমার জীবনে রয়েছে যেগুলো তোমাকে তোমাকে পুরো বলে না যে একটা তুমি অতল সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে? তুমি বুঝে উঠতে পারছো না তোমার করাটা কি উচিত। তো এই মুহূর্তে আমি এটা দেখতে পাচ্ছি। আর কি গাইডেন্স রয়েছে, আর কি বলছে? প্লেফুলনেস, ঠিক আছে? তোমরা নিজেদের যেটা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টাইমে তোমরা তোমাদের নিজেদের জীবনটাকে নিয়ে খেলছো, আর কিছুই করছো না, ঠিক আছে? তোমরা একটা বিষয়ের ওপরে ফোকাস করে দিয়ে বাদবাকি জীবনটাকে এমনভাবে খেলছো, ঠিক আছে? তো সেখানে তোমরা নিজেরাই পরে কিন্তু রিগ্রেট করবে, ঠিক আছে? তোমরা কিন্তু পরে কিন্তু রিগ্রেট করবে এই সময়টাকে যে নষ্ট করে ফেলছো, ঠিক আছে? একটা বিষয়ের কথা চিন্তা ভাবনা করতে গিয়ে যে বাদবাকি জীবনটাকে যে নষ্ট যে করে ফেলছো, এটার জন্য তোমাকে বলছে যে প্লেফুলনেস, তুমি নিজের জীবনটাকে নিয়ে খেলছো, আর কিছুই না। আর কি গাইডেন্স রয়েছে? ফাইনাল গাইডেন্স, পোস্টপোনমেন্ট, ঠিক আছে? তোমাকে এখন যেটা বলা হচ্ছে যে তুমি বোঝো
তুমি অন্যদিকে ফোকাস করা নিজেকে চেষ্টা করো, ঠিক আছে? তুমি যেটা চাইছো, ঠিক আছে, সেই জায়গাটাতে দেখতে দেখতে গিয়ে কিন্তু অনেকটা দেরি হবে, ঠিক আছে? তুমি যেই দুশ্চিন্তাগুলো করছো সেই দুশ্চিন্তা করে তুমি কিন্তু আলটিমেটলি কোনো লাভ পাবে না, ঠিক আছে? তোমার দুশ্চিন্তা, তুমি মানে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছ, ডিপ্রেশনে চলে যাচ্ছ, বাট এই যে ডিপ্রেশনটা সেটা তুমি নিজে থেকে নিজে তৈরি করছো, ঠিক আছে? জানি সব সময় মানে দূর থেকে বোঝা সম্ভব নয় যে কে কতটা সমস্যার মধ্যে রয়েছে, বাট অ্যাট দ্যাট সেম টাইম নিজেকেও সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করা উচিত, ঠিক আছে? তুমি নিজেকে এখানে গুটিয়ে রাখছো, তুমি পুরো নিজেকে গৃহবন্দী করে ফেলছো আস্তে আস্তে, ঠিক আছে? একটা পাস্ট লাইফে, সেটা তোমাদের কেরিয়ার হতে পারে, জব হতে পারে, তোমাদের রিলেশনশিপ হতে পারে, তোমাদের ম্যারেজ হতে পারে, যাই হোক না কেন, যেই বিষয়ে তোমরা দেখছো না কেন, যেই বিষয়টা নিয়ে তোমাদের এত সমস্যা চলছে বা যেই সমস্যাতে তোমরা জর্জরিত হয়ে পড়েছো, সেই সমস্যাতে এমন তোমরা জর্জরিত হয়ে গেছো যে তোমরা অন্য কোনো দিকে আর নিজের মাইন্ডকে আর মানে ফোকাস করাতে পারছো না, ঠিক আছে? মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে বা একাকিত্বে ভুগছো এবং আস্তে আস্তে নিজেকে একটা গৃহবন্দী দশার মধ্যে নিয়ে চলে আসছো, ঠিক আছে? সাপ্রেশন, নিজেকে মানে দাবিয়ে দিচ্ছ নিজের মনকে, মন মানসিকতাকে, ঠিক আছে? আমি কারোর সাথে মিশবো না, কারোর সাথে কথা বলবো না, এরকম একটা প্রবণতা কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে তোমাদের বর্তমান পরিস্থিতি। যাই সমস্যাই থাকুক না কেন, এটা তোমাদের বর্তমান পরিস্থিতি, এবং এটা যদি ম্যাচ করে তোমরা, তাহলেই কিন্তু আগামী গাইডেন্সের জন্য কিন্তু এগো, ঠিক আছে? না হলে কিন্তু ভিডিওটাকে কিন্তু এখনই থামিয়ে দেবে, ঠিক আছে? এবারে বলবো যে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের এই যে সমস্যা, এই বিষয়ে তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেলের কাছে কোয়েশ্চেন করতে পারো, চোখ বন্ধ করে তোমার যিনি ইষ্ট রয়েছেন তাকে ডাকতে পারো, ডেকে নিয়ে তার কাছে উত্তর চাইতে পারো যে তোমাদেরকে তিনি কি গাইডেন্স দিচ্ছেন, কি গাইডেন্স দিচ্ছেন, কি গাইডেন্স দিচ্ছেন, কি গাইডেন্স দিচ্ছেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন আমার ভিউয়ার্স বন্ধুদেরকে, তাদের যেই বিষয়ে তারা এত ওয়ারিড হয়ে যাচ্ছেন, এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন, এত সমস্যার মধ্যে পড়ছেন, সেই সমস্যার হিসাবে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড দিচ্ছে, কি গাইড করছে দেখবো, চলো দেখে নিই। ইফ ইউ বিলিভ, তুমি যদি বিশ্বাস রাখো, তোমার যদি তুমি যেই কাঙ্ক্ষিত জিনিসটা যেটা রয়েছে বা তুমি যেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ ম্যানিফেস্ট করছো, কিন্তু ম্যানিফেস্টেশন যেটা করছো সেটাতে কোনো বিশ্বাসই নেই, ঠিক আছে? এটা কিন্তু আমি তোমাদেরকে বলবো একটা জিনিস, তুমি যখন কোনো কিছু ম্যানিফেস্ট করবে, ঠিক আছে, ম্যানিফেস্টেশন যখন তুমি কোনো কিছুর প্রতি করবে না, সেটার প্রতি কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হয়, ঠিক আছে? বিশ্বাস যদি না থাকে, তুমি হাজার একটা ম্যানিফেস্টেশন করে নাও, হাজার একটা অ্যাফার্মেশন লিখে নাও, কোনো কিচ্ছু কাজ হবে না, কোনো কিচ্ছু কাজ হবে না। ম্যানিফেস্টেশন, অ্যাফার্মেশন তুমি যখনই করো না কেন, তোমাকে কিন্তু সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? যে এটা আমি পাবো। তোমার ডাউট রাখলে পরেই গেলে, ডাউট আসা মানেই গেলে তুমি, ঠিক আছে? ওখানে তোমার চ্যাপ্টার শেষ, ঠিক আছে? আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি গাইডেন্স দিচ্ছে, যদি তুমি বিশ্বাস করো, বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপরে, ডেফিনেটলি তোমার কিন্তু ঠিকঠাক কিন্তু হবে। আর কি গাইডেন্স রয়েছে দেখবা, আর কি গাইড করছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন। দিস সিচুয়েশন উইল ইমপ্রুভ, তোমাদের যাই সিচুয়েশন চলুক না কেন, ঠিক আছে? কেউ কেউ হেলথ ইস্যু নিয়ে দেখতে পারো, কেউ কেউ রিলেশনশিপে, বেশিরভাগ মানুষ যেটা বলতে পারলাম যে মানে সম্পর্ক রিলেটেড বিষয় নিয়ে দেখছো, বা কিছু কিছু খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা কেরিয়ার বা অন্য কোনো রিলেটেড বিষয় নিয়ে দেখবে, বাট বেশিরভাগ মানে যদি এখানে ফর এক্সাম্পল যদি বলা হয় 100 জন দেখছে, 100 জনের মধ্যে 90 থেকে 95 জন এখানে রিলেশনশিপের বিষয়ে দেখছো, ঠিক আছে? এটুকু আমি তোমাদেরকে বলতে পারি, মানে এটা আমার ইনটিউশন বললো, কেন জানি না, ঠিক আছে? সো এখানে তোমাদেরকে আমি বলবো, যাই সিচুয়েশন হোক না কেন, রিলেশনশিপ হতে পারে, তোমাদের কেরিয়ার হতে পারে, হেলথ হতে পারে, ফাইন্যান্স হতে পারে, যাই হোক না কেন, এই সিচুয়েশন কিন্তু পার্মানেন্ট কিন্তু নয়, এই সিচুয়েশন কিন্তু তোমাদের ইমপ্রুভ হবে, ঠিক আছে? বাট টাইম লাগবে, বাট টাইম লাগবে, ঠিক আছে? যদি তুমি ঈশ্বরের ওপরে যদি বিশ্বাস করো, নিজেদের চেষ্টা যদি চালিয়ে যাও, নিজের মনকে ডাইভার্ট যদি করে, এখন একটা কাজ করো, সমস্ত কিছুই না ঈশ্বরের ওপরে ছেড়ে দাও, সমস্ত কিছু ঈশ্বরের ওপরে ছেড়ে দাও। আর কি বলছে ফাইনাল গাইডেন্স, ইউ আর রেডি, ঠিক আছে? নিজেকে রেডি করো, নিজেকে অন্যভাবে প্রিপেয়ার করো, ঠিক আছে? যাতে 10টা মানুষ তোমার ব্যাপারে 10টা কথা বলার আগে, তোমাকে কষ্ট দেওয়ার আগে যেন ভেবে নেয় যে এই মানুষটাকে কষ্ট দিলে পরে আখেরে লস আমার, ঠিক আছে? নিজেকে এমনভাবে তৈরি করো যে
মানুষ যাতে তোমাকে কষ্ট দেওয়ার আগেও যেন 10 বার যেন ভেবে নেয়, ঠিক আছে। আর কি ফাইনাল গাইডেন্স রয়েছে দেখবো, ট্রাস্ট, বিশ্বাস রাখতে হবে। একই কার্ড, একই জিনিস, ঠিক আছে। তোমাকে বিশ্বাস রাখতে হবে, নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরের ওপরে যদি তোমার বিশ্বাস না থাকে, তুমি কোনো কিছু চাইলেও পাবে না। ঈশ্বরের কাছে চেয়ে তুমি যদি ঈশ্বরের ওপরে যদি তুমি বিশ্বাস যদি না রাখতে পারো, তুমি হাজার চাইলেও ঈশ্বর তোমাকে কিন্তু সেই জিনিসটা কিন্তু দিতে অপারক হবে, ঠিক আছে। একটা কথা জেনে রাখবে, ম্যানিফেস্টেশনের ফার্স্ট রুল অফ ম্যানিফেস্টেশন ইজ টু ট্রাস্ট, ঠিক আছে। তোমাকে সবার আগে বিশ্বাস রাখতে হবে। তুমি না তো হাজার একটা অ্যাফার্মেশন লিখে নেবে, কোনো লাভ নেই। সুইচ ওয়ার্ড নামমাত্র জব করে যাবে, নামমাত্র তুমি 369 প্রসেসে অ্যাফার্মেশন লিখবে, 999, 555 যাই হোক না কেন, অ্যাফার্মেশন লিখতেই থাকবে। আলটিমেটলি কোনো লাভ কিচ্ছু হবে না, ঠিক আছে। সো মনে বিশ্বাস এনে ভগবানকে ডাকো, ভগবানের ওপরে ছেড়ে দাও এবং নিজেকে ডাইভার্ট করে নাও, ঠিক আছে। তুমি যেটা চাইছো, যেটা দেখতে পাচ্ছি যে গৃহবন্দী দশায় তুমি নিজেকে নিয়েছো, ঠিক আছে। তুমি কারোর সাথে কথা বলছো না, নিজেকে সাপ্রেশনে রাখছো, নিজের জন্য তুমি খারাপ পরিস্থিতি তৈরি করছো, ঠিক আছে। এবং এই পরিস্থিতি থেকে বেরো, সেলিব্রেট করো নিজের লাইফটাকে, ঠিক আছে। নিজের লাইফটাকে নিজের মতন করে আনন্দময় করে তোলো, তাহলে কিন্তু দেখবে ভগবানও তোমার সাথ দিচ্ছে, ঠিক আছে। ভগবানের ওপরে ছেড়ে দিয়ে তুমি তোমার সামনের দিকে এগো, ঠিক আছে। রিলেশনশিপের জন্য ম্যাটার হচ্ছে বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু সেখান থেকে তোমাকে বেরোনোর চেষ্টাটাও তো করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। যারা যেই রিলেটেড সমস্যাতেই দেখলে না কেন রেজনেট করতে পারবে এবং প্রথম পদক্ষেপটা যদি রেজনেট যদি করে, তাহলেই কিন্তু গাইডেন্সের দিকে এগোবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং যথেষ্ট পজিটিভ মেসেজ এসেছে, ঠিক আছে তোমাদের জন্য। আমি কিন্তু ওই সুগার কোটিং কথাবার্তা কিন্তু বলি না, ঠিক আছে। যে চিনির সিরাপ ঢেলে দিলাম কথার মধ্যে, যে যা গাইডেন্স আসছে শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য পজিটিভ কথা বলছি, তোমাদের সামনেই কার্ড তুলেছি, তোমাদের সামনেই রিডিং দিয়েছি, ঠিক আছে। সো এটা যদি তোমাদের জন্য পরিস্থিতি যদি থাকে, অবশ্যই 111 থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিকে কানেক্ট করবে, ক্লেম করবে এনার্জিটাকে এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করো, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।